সমাজে অনেক মানুষ আমার খারাপ কথা বলছে, কিন্তু কোনোদিন আমি খারাপ পথে যাই নাই। মানুষের অনেক খারাপ কথা শুনছি। নব মুসলিম হয়েছে, হিন্দু পরিবার থেকে মুসলিম পরিবারে এসেছে, তারা আজকে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আসলে বুঝতে পারতেছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা অনেক সময় দেখি যে একজন নবমুসলিম হওয়ার পর বা ধর্মান্তরিত হওয়ার পর আমরা যারা মুসলিম বা আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা অনেকেই শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ সে দিনের পথে ফিরে আসছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের জন্য আমরা শুভকামনা জানাই। কিন্তু সে আসলে ধর্মান্তরিত হওয়ার পর তার আসলে জীবনটা কিভাবে পরিচালনা করতেছে, সে আসলে কিভাবে চলতেছে, এটা নিয়ে কি আসলে আমাদের সমাজ বা আমাদের যারা বা ইসলামিক ফাউন্ডেশন যারা পরিচালনা করেন তারা কি এই জিনিসটা একবার ভাবছেন যে আসলে যারা ধর্মান্তরিত হয়ে এই ধর্মে আসছে তাদের লাইফ লিডটা কিভাবে চলে বা তার জীবন যাপন কিভাবে করতেছে তারা? আমি এরকম অনেক দেখছি যারা ধর্মান্তরিত হওয়ার পর অনেকেই ভিক্ষা করতেছে, সমাজের কাছে হাত পাততেছে যে আমি একজন নবমুসলিম, আমাকে সহযোগিতা করেন। এইটা কেন? যে ব্যক্তিটা সে যখন সে ধর্মান্তরিত হইতেছে তার কিন্তু সর্বস্ব হারিয়ে সে কিন্তু ওই ধর্মের থেকে এই ধর্মে আসতেছে, তখন কিন্তু তার কোনো কিছুই থাকতেছে না। তো যখন সে একটা ধর্মান্তরিত হয়েছে, যখন সে একটা ধর্মে ফিরে আসছে, ঠিক আছে, বা আমাদের ধর্মে আসতেছে, তখন আমাদের উচিত ছিল কি? আমাদের উচিত ছিল যে তার পাশে দাঁড়ানো এবং তাকে এরকম একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য সে যেন ভালোভাবে চলতে পারে। অন্তত এতটুকু ব্যবস্থা আমাদের করা উচিত ছিল, যেটা আমাদের মাঝে হয় না। কিন্তু অন্য অন্য ধর্ম যেগুলা, বিশেষ করে খ্রিস্টান ধর্মে আমরা যেটা দেখে থাকি, যে সে যদি ধর্মান্তরিত হয় বা সে যদি খ্রিস্টান ধর্মে যায়, তখন কিন্তু তার পাশে এই সাপোর্টটা দেওয়া হয়, ঠিক আছে, এবং তাকে অর্থনৈতিকভাবে এই সাপোর্টটা দেওয়া হয় যে সে যেন ভালোভাবে সচলভাবে চলতে পারে। তো আমার মনে হয় যে জায়গায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, অন্য অন্য ধর্মের থেকে যারা ইসলামের ছায়াতলে আসেন, আমার মনে হয় অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত এবং প্রত্যেকের ক্ষেত্রেই তাদের অন্তত এতটুকু সাপোর্ট দেওয়া উচিত, তারা যেন সচলভাবে চলতে পারে। এই সিস্টেমটা করা উচিত। তো যাই হোক, আমি আসলে কথা বলাতে যাচ্ছি না, সম্পূর্ণ ফুটেজটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। অনেক প্রবাসী লোকরাই তো বাবা আমাকে দেয়, আমি যাই প্রবাসী, আমার এই কান্না, আমার প্রবাসী ভাই বোনরা দেয় আমার এই কান্না। আমার বাড়িঘর অবস্থা ভালো না, মাথাল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কে যদি একটু সাহায্য করে আমার বাড়িটা একটু সারিয়ে দেয়, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমি কত কি করবো। আমার লেখাপড়া, আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি, আমি যদি একটা পাস করি, আমার একটা চাকরি বাকরি হয়, আমি সৎ পথে আমি কামাই করবার চাই। এই সমাজে অনেক মানুষ আমার খারাপ কথা বলছে, কিন্তু কোনোদিন আমি খারাপ পথে যাই নাই। মানুষের অনেক খারাপ কথা শুনছি, কিন্তু আমার বাপ একটা লোক। নব মুসলিম হয়েছে, হিন্দু পরিবার থেকে মুসলিম পরিবারে এসেছে, তারা আজকে না খেয়ে জীবন যাপন করতেছে। আজকে তারই গল্প তুলে ধরতে এসেছি আমাদের মিতু সরকারের। একটা ভাঙা টিনের ঘর আছে, সেই টিনের ভিতরেই থাকে কিন্তু নব মুসলিম পরিবার। আজকে তার গল্পই তুলে ধরতে চলে এসেছে। দিদি, আসলে এনারা যে এখানে থাকে, এনারা তো আপনাদের এটা আসছেন, আপনাদের হচ্ছে আপনাদের ধর্মে ছিল? আমার কাকা শ্বশুর ছিল। আপনি কাকা শ্বশুর না? আপনি কাকা শ্বশুর, তারা তো এখন মুসলমান হয়েছে, পরিবার ধরে মুসলিম হওয়ার পর তো আসলে তাদেরকে বের করে দিচ্ছে নাকি? না, সমাজ থেকে বের করে গেছে, পরে এখন এই জায়গাতেই থাকে নাকি? আচ্ছা, আমরা তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলবো। আপনি তো এখন যেহেতু রাস্তার ধারে থাকেন, সেই হিসাবে তো সরকারি ভাতা কিংবা কার্ড পাওয়ার কথা ছিল। ভাতাটা দেয়, সরকারি ভাতা সরকার থেকে কি কি পান? খালি টাকাটা পাই, ও খালি 10 টাকা দামের চাইলে একটা কার্ড করে দেয়। আপনারা যদি 10 টাকা দামের একটা চাইলে কার্ড না পায়, কারা পাবে? একটা ব্রিজের নিচে দেখেন, এই পাশে দেখেন, এই পাশে কিন্তু পানি, এই পাশে পানি, এই পানির নিচে, এই ব্রিজের নিচে ঘর, ব্রিজের নিচেই কিন্তু ঘর, তক্তা দিয়ে ঘর বানানো, আমি দেখতেছি তক্তা দিয়ে ঘর বানানো। সেই পরিবারকে যদি আসলে সেই পরিবারকে যদি চাউলের কার্ড এবং অন্যান্য ভাতা যদি না দেওয়া হয়, তারা এরা নব মুসলিম হয়েও কষ্ট পাচ্ছে। আরো আরেকজন দেখে বলবে যে আমি নব মুসলিম হব, নব মুসলিম হয়ে তো আমি সরকারি কোনো কিছুই পাচ্ছি না, আমাকে মেম্বাররা কোনো সহযোগিতাই করতেছ না। অথচ নব মুসলিমকে যদি আমি মনে করি মেম্বার চেয়ারম্যান একটু সহযোগিতা করে, তাহলে ওই সহযোগিতা দেখে যদি আর দুটি হিন্দু পরিবার যদি আসলে নব মুসলিম হয়, তাহলে সেই সবটা তাদের ঘাড়েও পড়বে। আমি কয়েকটা কথা বলবো ভাইয়া। বলো। আমি ছোট থেকে গান করি, ঠিক আছে, কিন্তু গান যে করি, আমার যে একটা সাপোর্ট থাকবে, সেই সাপোর্টটা আমার নাই।
আগে যখন গান বলতাম আব্বু সুস্থ ছিল, আমার বাবা আমাকে নিয়ে যেত। কিন্তু এখন যে পরিবারের অবস্থা, আসলে টাকা ছাড়া কিন্তু মানে একটা রুগীও কিন্তু ভালো হয় না। আমি শুনেছি অনেক শিল্পীর পাশে অনেক দর্শকরা দাঁড়ায়, প্রবাসী ভাইরা দাঁড়ায়, কিন্তু আমার দিকে কেউ চোখ করে না। আমি যে কতটা অসহায়, আমাদের বাড়িঘর অবস্থা দেখাবো আসে। আমার খুবই কষ্ট লাগতেছে যে এটা একটা ব্রিজ, এই ব্রিজের নিচেই কিন্তু থাকে এই পরিবারটা। আমি মাঝখানে 1 বছর গান বাদ দিছিলাম। এই সমাজের মানুষ অনেক খারাপ কথা বলে, যে গান বলে এটা সেটা, কিন্তু আমি একবেলা না খাওয়া থাকলে কিন্তু দেখতে আসে না কেন। আমি 1 বছর গান বাদ দিয়ে আমি কিন্তু দর্শকের ভালোবাসা থেকে পিছায় আসছি। কেউ আমাকে অনেকে ভালো মতো চিনেও না। তো ভাইয়াকে আমি বলছি, ভাই আপনি আমার দায়িত্বটা নেন, ভালো মতো চ্যানেলে কাজ করবো, আমার বাবাকে আমি দেখতে চাই। আমার জীবনে ভাই অনেক কষ্ট, বুঝছে। আর আমি ছোট থেকে বড় হয়েছি, এখন মিডিয়ার সামনে আমি প্রকাশ করি না, বলে বোঝাতে পারবো না। আমার বাপটাকে আপনারা একটু দেখছেন, আমার বাপের মুখের দিকে আমি তো আগায় না, একটু সরকার থেকে আপনারা ই করেন, আমার আপনারা সহযোগিতা করেন। এটা আমার কাকা শ্বশুর হয়, আমরা এখনো শ্রদ্ধা করি তাকে। আমি মিডিয়ার লোকের সাথে একটা বিরোধী চাই, আমাকে একটু সাপোর্ট করেন, ভালোবাসা। তাই তো, একটা ছেলে নাই পেলে নাই, আমার বাপ মানে আমার ছাড়া কেউ নাই। কেউ নাই, তাই তো। অনেক প্রবাসী লোকরাই তো বাবা মাকে দেয়, আমি যাই প্রবাসী আমার কান্না, আমার প্রবাসী ভাই বোনরা দেয় আমার কান্না। আমার বাড়িঘর অবস্থা ভালো না, মাথাল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কে যদি একটু সাহায্য করে আমার বাড়িটা একটু সারিয়ে দেয়, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমি কত কি করবো। আমার লেখাপড়া, আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি, আমি যদি একটা পাস করি, আমার একটা চাকরি বাকরি হয়, আমি সৎ পথে আমি কামাই করবার চাই। এই সমাজে অনেক মানুষ আমার খারাপ কথা বলছে, কিন্তু কোনোদিন আমি খারাপ পথে যাই নাই। মানুষের অনেক খারাপ কথা শুনছি, কিন্তু আমার বাপ একটা সততা লোক। আমার মা বাপের কষ্ট আমি দেখবার পারি না। অনেক মিডিয়ায় কাজ করছি, টাকা মারে মারে দিছে, এই 1/2 টাকা দিতে 1/2 টাকা দেয় নাই। তারপরে বাবা কয় এত কষ্ট করে দেওয়া লাগবে না কাজে, তাহলে এত কষ্টে একটা মানুষ কিভাবে থাকে। প্রবাসী ভাই বোন কাছে আমি একটাই অনুরোধ, যে আপনারা আমার পাশে থাকেন, আমার বাপের এই অসহায় পরিবারের মুখে একটু দেখেন। আমার বাপের অবস্থা ভালো না, একটু দেখেন, কারণ যার বাপ মা নাই সেই জানে আমার বাপ মা আছে। তো আপনারা একটু দেখেন আমার একটু দেখেন, আর কিচ্ছু চাই না। অনেক আমি আর কথা পারতেছি না, আমার বাপকে একটু আপনারা দেন, আমার বাবা। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো আমাকে এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।